অনার্স দ্বিতীয় বর্ষের জিপিএ কিভাবে হিসাব করবেন আজকের ভিডিওতে এটাই তুলে ধরা হবে। আপনার জিপিএ হিসাব করতে আপনার জানতে হবে লেটার গ্রেড। এটা কোথায় পাবেন? আপনি আপনার পরীক্ষার দ্বিতীয় বর্ষের রেজাল্ট পাবলিশড হওয়া মাত্রই আপনি যদি এসএমএস এর মাধ্যমেও দেখেন অথবা ওয়েবসাইটের মাধ্যমেও রেজাল্টটি দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই লেটার গ্রেড পাবেন। যদি ওয়েবসাইটের মাধ্যমে দেখেন তাহলে সাবজেক্টের নাম সহ কোর্স কোড সহ লেটার গ্রেড দেওয়া থাকে। আর যদি এসএমএস এর মাধ্যমে দেখেন তাহলে কোর্স কোড আর লেটার গ্রেড দেওয়া থাকে। এটা দেখে আপনারা এখানে ইনপুট করবেন। আর এই ওয়েবসাইটে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যদি আপনি কোনো সাবজেক্টে ফেল করেন তবুও আপনার জিপিএ কত আসবে আমি এটা নির্ণয় করে দেখিয়েছি। আর আপনি কোনো সাবজেক্টে যদি ফেল আসে তাহলে সেইটা এফ ধরে বা অন্য গ্রেড ধরে ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন। যদি কোনো একটা এই 7টা সাবজেক্টের ভিতর কোনো একটা যদি পূরণ না করেন তাহলে আপনার ক্যালকুলেট হবে না, বলবে রং ইনপুট। এই জন্য আপনাকে 7টা ইনপুটই দিতে হবে 7টা সাবজেক্টে কত মার্ক পেয়েছেন। এখানে দেখেন আমি কোর্স কোড দিয়ে রেখেছি, কোর্স টাইটেল দিয়ে রেখেছি, ক্রেডিট দিয়ে রেখেছি। সব সাবজেক্টে ক্রেডিট হচ্ছে 4 করে। আপনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে বি মাইনাস পাইলেন, বিজনেস কমিউনিকেশনে এ মাইনাস পাইলেন। এইভাবে 7টা সাবজেক্টে কত পেয়েছেন সেটা এখানে ইনপুট করে নেবেন। ইনপুট করার পর ক্যালকুলেট সেকেন্ড ইয়ার জিপিএ এর ঘরে ক্লিক করবেন। তাহলে ডান পাশে আপনি দেখতে পারবেন 3.18 জিপিএ পেয়েছি। আপনার যদি কোনো সন্দেহ থাকে যে এই ওয়েবসাইটের হিসাব কোনো কারণে ভুল হচ্ছে তাহলে আপনারা একটু দেখে নেবেন যে আমি শতভাগ নিশ্চিত করেই কিন্তু এই হিসাবটা করেছি। কিভাবে বুঝবেন এটা শতভাগ নিশ্চিত হয়েছে? দেখেন আমি পয়েন্ট গ্রেড দিয়েছি, আপনি বি মাইনাস পাইলে 2.75 পাওয়া যাবে। দেন আমি ক্রেডিট দিয়েছি, দেন এক কথায় ফুল ক্যালকুলেশন করে দেখিয়েছি। আপনার টোটাল সাবজেক্টের ক্রেডিট হয় 28 আর আপনি অর্জন করছেন 89। এটা দিয়ে ভাগ করলেই কিন্তু বোঝা যায় যে আপনি কত পয়েন্ট পেয়েছেন। এই ওয়েবসাইটের লিঙ্কটি আপনি কোথায় পাবেন? এই ওয়েবসাইটের লিঙ্কটি পেতে হলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আপনি যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওর কমেন্ট সেকশনে পিন পোস্টে পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।